হামজা ভাই তো আসলে খুবই আউটস্ট্যান্ডিং পারসন। হামিদুল খুবই ভালো ছেলে। হামিদ সোম সবসময় কোঅপারেট করার ট্রাই করে। আবারও ন্যাশনাল স্টেডিয়ামে আমাদের খেলা ফিরেছে। শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই টিকিট চাইছে। এখন বুঝতেছি না কীভাবে ম্যানেজ করব। যদি ইনশাল্লাহ গোল করতে পারি সো ট্রাই করব রোনালদোর সেলিব্রেশনটা করার জন্য। 2023 বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর প্রথম 4 ম্যাচের মধ্যেই 2টা গোল করে ফেলেছিলেন। সেই মোরসালিন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়েও তার কাছ থেকে আমরা কথা শুনবো, ঈদের ঘটনা শুনবো, আমরা একই সাথে শুনবো ওভারঅল বাংলাদেশ জাতীয় দলে যে হামজা, শমিত, ফাহমিদুল তারা আসলো, তাদেরকে নিয়ে দলের ভেতর আসলে কি চলে তা সবকিছুই। মোরসালিন, আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার মনে আছে 2 বছর আগে আমরা একসাথে ঈদ করেছিলাম, সেই সাফের সময়। সব মিলে যে ফ্যামিলি ছাড়া ঈদ, এটা কেমন লাগে? না, এটা অবশ্যই একটু খারাপ লাগে যে ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি। আমি এটা দিয়ে মেবি 3টা কোরবানি ঈদ মিস করব। ওকে। সো এখন তো আসলে কিছু করার নেই। আলটিমেটলি দেশের জন্য খেলতেছি, সো স্যাক্রিফাইস করতেছি, সমস্যা নেই। এটা আসলে মেনে নিতে হবে আর কি। ওকে। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। মোরসালিন, এখন হামজা, শমিত, ফাহমিদুল তিনজনেই বাংলাদেশে আপনাদের মতোই একই দলের সদস্য। আমি পার্টিকুলারলি তিনজনকে নিয়ে আপনার কাছ থেকে 2টা করে লাইন শুনতে চাই। মজার কোনো লাইন হতে পারে বা আপনার মতামত। প্রথমে হামজা। হামজা ভাই তো আসলে খুবই আউটস্ট্যান্ডিং পারসন, খুবই ফানি, সবসময় খুবই হাসি খুশি থাকে, খুব ভালো লাগে। আর ফাহমিদুল আমার সাথে খুব ভালো রিলেশন, খুবই ভালো ছেলে, সবসময় মজা করে আমার সাথে, আমিও মজা করি। আর শামিদ সোম আমি এখন ওইভাবে কথা খুব কম হয়েছে, কারণ আসছে হচ্ছে 2-1 দিন হয়েছে। সো উনিও খুব ভালো মানুষ, সবসময় কোঅপারেট করার ট্রাই করে। এই যে তারা আসলেন, আপনাদের বাংলাদেশ দলটাও সাফে বেশ ভালো পারফর্ম করেছিল, সেই সময়ের বাংলাদেশের প্রতি মানুষের যে এক্সপেকটেশন ছিল এবং এখন বাংলাদেশের ফুটবলের মানুষের প্রতি যে এক্সপেকটেশন, মেজর কি ডিফারেন্স আসলে দেখতে পান? মেজর ডিফারেন্স বলতে সব থেকে যেটা বেশি ভাল লাগে যে আমাদের যে ভুটানের সাথে যে ম্যাচ হয়েছে, মানুষজন আসলে ভুটান নিয়ে চিন্তা করতেছে না, তারা চিন্তা করতেছে সিঙ্গাপুর বা এর থেকে ভালো টিমের সাথে। সো এইটা আমার মনে হয় যে আসলে যে এক্সপেকটেশন আমাদের অডিয়েন্সদের, এইটা খুব গ্রো হয়েছে। এই জিনিসটা ভাল লাগে যে আসলে আমাদের সমমান টিমগুলো বা আমাদের থেকে আশেপাশের টিমগুলো নিয়ে তারা এখন আর আসলে চিন্তা করে না। মানে তাদের আমাদের প্রতি একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে যে না, আমরা ভালো করতেছি বা ভালো করতে পারবো। এটা কি মাঝে মাঝে কি মনে হয় একটু চাপ? এটা চাপ না, কজ আমরা এখন আসলে আমাদের টিম অনেক বেস্ট। নাওয়াডেজ আমাদের টিম খুবই বেস্ট। সো এটা চাপ তো থাকবে, বাট ওইটা যতটা ওভারকাম করা যায় ওইটাই ট্রাই করি আর কি, ওভারকাম করার জন্য। 4 জুনের ম্যাচে যখন আপনারা স্টেডিয়ামে ঢুকলেন, আপনার ক্যারিয়ার তো মাত্র 2 বছরে, 2023 কম্বোডিয়ার এগেনস্টে ম্যাচে আপনার ডেবিউ হয়েছিল। এই 2 বছরের মধ্যে এত ক্রাউডের সামনে বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলেন নাই, সেই ম্যাচ ডে এক্সপেরিয়েন্স, এনভায়রনমেন্ট কেমন ছিল? আসলে লাস্ট ম্যাচে আমি যখন মাঠে যাই, আমার মনে আছে হচ্ছে 2015-এ আমি ফার্স্ট ন্যাশনাল স্টেডিয়ামে খেলা দেখছিলাম। সেটা হয়েছিল হচ্ছে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার এগেনস্টে। সো ওই মেমোরিটা আমার খুব মনে পড়তেছিল যে অলমোস্ট তখন খেলা দেখতে গিয়েছি। হ্যাঁ, খেলা দেখতে গিয়েছিলাম, অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে। সো তখন আসলে একটা ছিল যে যদি মাঠে খেলতে পারতাম খুব ভালো হতো। সো ওই মেমোরিটা খুব মনে পড়তেছিল। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আবারও ন্যাশনাল স্টেডিয়ামে আমাদের খেলা ফিরেছে। সো আমরা এখানে খেলা মানে শুরু করতে পারছি, এই জন্য খুবই আসলে আলহামদুলিল্লাহ যে ভালো লাগতেছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। 2023-এ আপনার ডেবিউ হওয়ার পর আপনি মালদ্বীপের এগেনস্টে গোল করলেন, ভুটানের এগেনস্টে আপনার গোল ছিল সাফে, এরপর আমরা দেখলাম আফগানিস্তানের এগেনস্টে কোয়ালিফায়ার্সে আপনার গোল, লেবাননের এগেনস্টে কিংস আরেনায় আপনার গোল, এবং সবশেষ আবারও ভুটানে হচ্ছে গেল বছর আপনি গোল করেছেন। এই 5টা গোলের মধ্যে কোন গোলটা হচ্ছে গিয়ে আপনার কাছে বেস্ট, বা কোনটার মেমোরি ধরেন হঠাৎ করে ঘুম থেকে উঠলেন সেই গোলের মেমোরিটা মাথার মধ্যে চলে আসে? আসলে ন্যাশনাল টিমের হয়ে সবগুলো গোলই আমার জন্য খুবই বেস্ট, বাট আমি বলতে চাই যে লেবানের এগেনস্টে যে গোলটা ছিল, ওই গোলটা না হলে হয়তো আমরা পয়েন্ট লুজ করতাম। সো ওইটা আমার কাছে মনে হয় একটু ইম্পর্টেন্স বেশি দেওয়া উচিত। কোন পজিশনে আপনি খেলতে সবচেয়ে বেশি পছন্দ করেন? মানে অ্যাটাকিং সাইডে? অ্যাটাকিং মিডফিল্ড। অ্যাটাকিং মিডফিল্ড আপনার ফেভারিট পজিশন। ওকে। আপনি এখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে সামটাইমস আপনি স্টার্ট করছেন না, পরে নামছেন।
2023 সাফে আপনি শুরুতেই ঢুকেই আসলে আলটিমেটলি বাংলাদেশ স্কোয়াডের একজন ভাইটাল মেম্বার আপনি হয়ে গিয়েছিলেন। এই যে মাঝখানের সময়টা যদি বলি যে কিছু কিছু ঘটনায় আপনি মুদ্রার এপিঠও দেখেছেন ওপিঠও দেখেছেন, সেই 2023 সাফে আপনার ডেবিউ যখন সাফের হয়ে আপনি গোলগুলো করলেন তখন মানুষের কাছ থেকে রিয়াকশন কেমন ছিল, মাঝখানের সেই সময়টায় কোন ধরনের রিয়াকশন ছিল, আর এখন আলটিমেটলি যে আপনি আবার বলতে গেলে ধরেন রিবর্ন হয়েছেন, আপনার কাছ থেকে আমরা লিগের লাস্টের দিকে আমরা বেশ ভালো পারফরমেন্স দেখেছি, এই তিনটা পার্টিকুলারলি লাইফের বা ক্যারিয়ারের এই আপনার স্টেজের তিনটা এক্সপিরিয়েন্স শুনতে চাই। ফ্রম দ্য বিগিনিং আমি যখন স্টার্ট করি ন্যাশনাল টিমে সবাই আমাকে খুব সাপোর্ট করে, ইভেন এখনও করতেছে। আমি আসলে খুবই গ্রেটফুল যারা আমার খারাপ সময় যারা পাশে ছিল, এখনও আছে তারা। সো আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আমি আরও ভালো কীভাবে করা যায়। সো এটাই আসলে এখন, এছাড়া তো আসলে আলটিমেটলি আমার ভালো করা ছাড়া কোনো উপায় নেই, আমার ভালো করতে হবে। সো এইটাই করতেছি এখন, যেটা আমার ডিউটি। আচ্ছা, এই যে ধরেন অনেক সময় নানা জায়গায় নানা ধরনের ঘটনা শোনা যায়, বিভিন্ন মানে সিন্ডিকেট বা হচ্ছে এই টাইপের কথাবার্তাও আসে, আমরা ওই জিনিসটার প্রতি যদি হাইলাইট করি যে দলে তো আসলেই কি এমন কোনো কিছু আসলে আছে নাকি আপনারা সবাই মিলে পুরো এক বাংলাদেশ? আমি তো মনে করি যে আমরা আসলে সবাই মিলে পুরো এক বাংলাদেশ। এখন আসলে জানি না, এটা খুবই আমার কাছেও খুব মানে কথাগুলো লাগে, আননোন লাগে। সো আমি আসলে ওই ব্যাপারে আসলে কি বলবো, কারণ আমি তো আসলে এরকম কিছু জানিও না, বুঝিও না। সো আমার কাজ হচ্ছে খেলা, আমি আমার অনেস্টি দিয়ে আমি আমার পারফরমেন্স করে যাচ্ছি। সো সামনে যেটা হবে মানে এটাই আমার টার্গেট আসলে, যে আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকবো, আমি খেলতে থাকবো, আমার ডেডিকেশন থাকলে ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এখন বাংলাদেশের সবার মানে ফোকাল পয়েন্টে হচ্ছে বাংলাদেশের ফুটবল, মানুষজনের প্রচুর আগ্রহ, আমরা স্টেডিয়ামে দেখেছি মানুষজনের উপস্থিতি, স্টেডিয়ামের বাইরে দর্শকদের লাইন, এবং সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের মানুষের কাছে এখন হচ্ছে বাংলাদেশের ফুটবল মেইন টকিং পয়েন্ট। তো এই ক্ষেত্রে কি মনে হয় না যে টিমের সবার মানে কি করছে তারা অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, বাইরে ডিসিপ্লিন একটা বড় অংশ? সেটা অবশ্যই। আমরা আসলে অফ দ্য ফিল্ডে যা করি এটা হয়তো মানুষ অনেকেই জানে না। সো অনেক কিছুই আসলে আমাদের একদম ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের আসলে ব্যস্ততা শুরু হয়ে যায়। জিম থাকে, সব একসাথে খাওয়া দাওয়া সব কিছু একসাথে থাকে, টিম মিটিং এভরিথিং সব কিছুই আসলে একটা ডিসিপ্লিন হইতে থাকে আর কি। সো এইটা আসলে এগুলো তো আসলে সবাই দেখে না। সো সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে আসি, টিকেটের রেসপন্স কেমন পাচ্ছেন এবং কাকে কি বলে মানে যেটাকে আমরা বাংলায় বলি বুঝ দেয়া, কাকে কি বলে বুঝ দিচ্ছেন এটা বলেন? বুঝ বলতে আসলে আমিও টিকিট কেনার ট্রাই করছি, বাট আমিও পাইনি। আমি অনেকক্ষণ পর্যন্ত মানে ট্রাই করছি, বাট করতে পারি নাই। তো এখন আসলে জানি না, অনেক যারা সারাউন্ডিং যারা আছে, অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই টিকিট চাইছে, এখন বুঝতেছি না কীভাবে ম্যানেজ করব, বাট ট্রাই করব। আমাদের বিএফএফ থেকে কিছু কমপ্লিমেন্টারি কিছু টিকিট প্লেয়ার হিসেবে আপনারা পাবেন। জি। সো ট্রাই করব ওইখান থেকে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। আর সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে কি মনে হচ্ছে? পার্সোনালি আমি খুবই আশাবাদী। আমাদের হোম ম্যাচ, সব কিছু অ্যাডভান্টেজে থাকবে, অডিয়েন্সও আমাদের থাকবে ইনশাল্লাহ। আশা করতেছি স্টেডিয়াম ফুল প্যাক থাকবে। সো উইনের বিকল্প কিছু দেখছি না ইনশাল্লাহ। যদি আপনি মাঠে নামার পর যদি আপনি গোলও করেন, ইনশাল্লাহ আমরা সেই এক্সপেকটেশন বাংলাদেশের সবারই থাকবে, সেলিব্রেশনটা কেমন হবে? আমি আসলে সেলিব্রেশন থাকবে, বাট মনে মনে চেষ্টা করব মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য। আর যদি ইনশাল্লাহ গোল করতে পারি, সো ট্রাই করব রোনালদোর সেলিব্রেশনটা করার জন্য। জি, ওকে, বেস্ট অফ লাক মোরসালিন। সিঙ্গাপুর ম্যাচ সামনে, সময় দেওয়ার জন্য টিস্পোর্টসে এবং ঈদ মোবারক। মোরসালিন জানাচ্ছিলেন তার ক্যারিয়ার নিয়ে কথা, বাংলাদেশ দলের এখন কি অবস্থা, এবং মোরসালিন যদি সব ঠিক থাকে আমরা সবাই যেটা দেখতে চাই মোরসালিন গোল করবে, সেই গোল করলে কোন ধরনের সেলিব্রেশন করবেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর সেলিব্রেশন কি আমরা দেখতে পারবো ন্যাশনাল স্টেডিয়ামে, সেই আশায় আছি আমরা সবাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.